বীরভূমের বাঘ, বীরভূমের বাঘ আজকে কোথায়? বিড়াল অনেক ভালো গো, বিড়াল অনেক ভালো, কুকুর আরো ভালো, প্রভু ভক্ত ওরা। আপনার বাড়ির সামনে একটা কুকুরকে প্রতিনিয়ত খাবার দেবেন, সারা রাত আপনাকে পাহারা দেবে। এদের সাথে কোনো পশুর তুলনা করা যাবে না, পশুর থেকেও নিকৃষ্ট। কারণ সন্দেশখালি দেখিয়েছে আমার মা বোনের ওপরে কি অত্যাচার করেছে রাতের অন্ধকারে। এরা এরা পশুর থেকেও নিকৃষ্ট। আর এদের হয়ে যারা কথা বলে তাদেরকে আমরা ভোটের মাধ্যমে পরাস্ত করব। বলছিল না শাহজাহান নাকি ওখানে ছিল না? কে বলছিল না জনগণের স্বতঃস্ফূর্তভাবে ইডির বিরুদ্ধে জনরোষ? আর শাহজাহান সাহেবই কবুল করেছেন কোর্টে, পুলিশ বলল শাহজাহান সাহেবই নাকি ওই মারার জন্য নিধান দিয়েছিল। এখন এরা কোথায় যাবে, কোথায় মুখ লুকোবে? যাক, যে কথা বলছিলাম ফিরে আসি। একটু দেখুন, আমি তৃণমূলী ভাইদের বলবো মাইকের আওয়াজ হচ্ছে, শুনতে পেলে ভালো, নালে মিডিয়ার মাধ্যমে শুনে নেবেন। মনোব্রত বাবুর দেখো অবস্থা দেখুন, বকটুয়ের অবস্থা দেখুন, পার্থবাবুর অবস্থা দেখুন, জ্যোতিপ্রিয় বাবুর অবস্থা দেখুন। আর লেটেস্ট সংযোজন হয়েছে সন্দেশখালীর শাহজাহান সম্রাট, সন্দেশখালীর সম্রাটের অবস্থা দেখুন, উনি জেলের মধ্যে আছে। আমি আপনাদের কথা বলে রাখি একটা কথা, উনি তো বুক ফুলিয়ে খুব যাচ্ছেন, ওনাকে যত পাম দিয়েছে উনি এখন তো ধরা দিয়ে দিয়েছেন। ধরা তোকে পড়তোই, ওই অ্যারেস্ট তো হতেই হতো। তো ও তৃণমূলের আমলে জেলে গিয়েছে, ওকে জেলে বসেই তৃণমূলের ধ্বংস দেখতে হবে। ও আর বাইরে বার হওয়ার কোনো লাইন দেখতে পাচ্ছি না। আমি যেটা বলছিলাম তৃণমূলের বন্ধুদের বলবো, কোনো দাদা দিদি বলে দিল, এই কী সব নাম বলছিল বিশ্বজিৎ দা, তা বলে দিল যে মেরে দিয়ে চলে আসলেন, একটু সতর্ক থাকবেন। আমি বলে যাচ্ছি আপনাদের কাছে, মিথ্যা কেস দিচ্ছে আমাদের ছেলেদের নামে, অনেককে মারধর করছে। আমি কিন্তু ছেলে দেওয়ার ছেলে নয়, এটা মাথায় রাখবেন। আমি ছাড়বো না, আমি মারের বদলা মারে নাই, মিথ্যা কেসের বদলা মিথ্যা কেসে নাই। কিন্তু জানিয়ে রাখছি, একটুখানি জেনে রাখুন আপনারা, আপনাদের নতুন এলাকা একটু জানিয়ে দিয়ে যাই। যারা চারানার নেতা আছে তৃণমূলের, যারা বেশি লাফাচ্ছে তারা কানে একটু ঢুকিয়ে দিয়ে যায়। আমি বলে দিয়ে যাচ্ছি, আমি পুলিশের সহযোগিতা নিয়ে মিথ্যা কেস দেবেন আমাদের ছেলেদেরকে, জামিন করাবো। ডায়মন্ড হারবার কোর্টে যাব, হলো নিলাম, জামিন হলো না। জজ কোর্টে যাব, জামিন যদি না হয় হাইকোর্টে গিয়ে জামিন করাবো। ওখানেও যদি জামিন না হয় সুপ্রিম কোর্টে জামিন করিয়ে মালা পরিয়ে বাড়িতে আমার ছেলেকে পাঠাবো। আপনাদের বলে রাখি, ভয় পাবেন না, পুলিশ তারা কাটালে ছুটবেন না, কেউ ছুটবেন না। রাত বিরেতে পুলিশ আসবে না আসবে, কেউ ছুটবেন না। পুলিশ আসলে এখন তো শীতকাল নয়, এখন গরমকাল, এখন মোটা কাপড়ের দরকার নাই। আমি শীতকালের সময় বলেছিলাম পুলিশ আসলে বলবেন একটু বাবু দাঁড়ান, কম্বলটা নেই। বুঝতে পারছেন না? আমি দায়িত্ব নিয়ে বলছি, ছুটাছুটি করবেন না, অন্যায় করবেন না, ন্যায় পথে থাকবেন, সংবিধানের গণ্ডির মধ্যে থাকবেন। কোনো আদালত আপনাকে আটকে রাখতে পারবেন না। আদালতে গিয়ে জজেদের মাধ্যমে আপনাদের জামিন করি আপনাদের বাড়ি পৌঁছে দেবো আমরা। ধরে নিলাম পুলিশ তুলে নিয়ে যাবে, মিথ্যা মামলা দিয়ে পুলিশ তুলে নিয়ে যাবে, কিছু বলবেন না, চলে যাবেন, হাউমাউ কিচ্ছু করবেন না। পুলিশের অনেক দেখবেন মাল খাওয়ার জন্য আবার রেডি থাকে, বলে পয়সা দিয়ে ছেড়ে দেবো, ওই সবে যাবেন না। ও টাকা পারলে আমাদের দিয়ে দেবেন, পার্টি চালাতে অনেক কষ্ট হচ্ছে, আমরা পার্টি চালাবো। যে টাকা পুলিশকে দিতে চাইবেন ও টাকা আমাদেরকে দিয়ে দেবেন। বলে রাখি আপনাদের, পুলিশ রাত্রে যদি তোলে, সকালবেলা তো বাড়াই। আপনার কোর্টের নাম কি? কোর্ট কোথায়? আপনাদের কোর্ট কোথায়? বা মনে রেখেছেন তো? হ্যাঁ, এবার উকিলদের নাম্বারগুলো মুখস্থ করিয়ে দেবো আপনাদেরকে। হ্যাঁ, তো আপনাদের যদি ধরে আমাদের নেতৃত্বদেরকে জানাবেন, শাহাদত ভাই আছে, অঞ্চল নেতৃত্ব যারা আছেন জানাবেন, মালেক ভাই আছে, আমাদেরকেও জানাবেন। শুধু একটা কথা ঘরের লোককে বলে রাখবেন, আধার কার্ডের জেরক্সটা যেন আমাদের কাছে পৌঁছে দেয়। এতটুকু কাজ করবেন, আর কিচ্ছু আপনাদের করতে হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাকে পুলিশ কোর্টে তোলার আগে কালো কোট পরিয়ে উকিল আপনাকে জামিন করানোর জন্য আমি কোর্টে দাঁড় করিয়ে রাখে দেবো। ভয়ের আছে কারো?
কারো ভয় লাগছে? আরে জেল, আপনারা কোনোদিন জেলে গিয়েছেন? একবার জেলে যাবেন, শোনেন আপনাদের বলি, একবার জেলে যাবেন, এই জেলের ভয় দেখায় না, মিথ্যা কেস দেবো, সব ভয় কেটে যাবে। আমাকে যখন তুলেছিল আমি তো তখনও জানিনি 151 দিচ্ছে, বা 151 কি জিনিস সত্যি আমি জানতাম না। আমি এবার আমাকে নিয়ে যে রেখেছে, আমি একটা অফিসারকে বলছি, ও স্যার, বলছে কি আজ কদিন রাখবে? 8-10 দিন, না তার আগে ছেড়ে দেবে? আমাদের ফুরপুরা হিসেবে একটা জলসা আছে তো, তার আগে ছেড়ে দেবে তো? বুঝতে পারছেন না? ভয়, আমি তো একবার জেল খেটে নিয়েছি। শুধু ফোনটা থাকবে না, বাকি ওখানে গেলে অনেক ধরনের মানুষের সাথে মিশতে পারবেন, রাজনৈতিক জ্ঞান অনেক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আমার তো মনে হয় দক্ষ রাজনীতিবিদ হতে গেলে একবার জেল খাটা দরকার। তো যেটা বলছিলাম, আমাদের ছেলেদের যেন আমি যদি মিথ্যা কেস দেয়, আমি জামিন করিয়ে নিয়ে আসবো, আমরা আইএসএফ তাদেরকে জামিন করিয়ে নিয়ে আসবে। মিথ্যা কেস কতদিন টিকবে? 2 বছর 4 বছর, তারপরে ডিগ্রি পেয়ে যাবে, অর্থাৎ কেস ডিসমিস হয়ে যাবে। আমরা কি ছেড়ে দেবো নাকি? তারপরে বলেছি 5 টাকার পেনের খোঁচা দেব। আমরা দেখব আমার এই ভাইটার নামে কে মিথ্যা কেস দিয়েছে। সে যদি মিথ্যা, আমি এই জামিন করিয়ে নিয়ে কেসকে ডিসমিস করানোর পরে মানহানি মামলা করব, ছাড়বো না, মানহানি মামলা করব আমার এই ভাইয়ের নামে যে মিথ্যা কেস দেবে। এবার যে কেসটা দিয়েছিল দেখব, মানহানি মামলা 2 রকমের হয়, একটা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ, আর একটা হচ্ছে জেল জরিমানা, জেল। দেখবো যদি অর্থশীল হয়, বিত্তশীল হয়, ও ব্যাটাকে জেলের দেবো, ক্রিমিনাল দেব। আর ওর যদি দেখি টাকা কম আছে, গরিব মানুষ, ওই দাদা দিদিদের কথাই হই হই করছিল, ওর আর্থিক জরিমানাকে ওকে দেব। যে গরিব হবে তার জন্য টাকার ফাইন হবে, আর যে বড় লোক হবে তার জন্য জেল খাটাবো, ছাড়বো না ভাই। তুমি এখন দাদা দিদির কথা শুনে আমার ভাইটাকে কেস দেবে, নওশাদ সিদ্দিকী তাকে ছাড়বে না, বলে দেবেন আপনাদের পাড়ায়, খবর পাঠিয়ে দেবেন তৃণমূলী বন্ধুদের। হ্যাঁ, গণতান্ত্রিক দেশ, যাকে যার ভালো লাগবে করুক, দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুক। যদি মনে হয় অমুকের ক্ষমতা নিয়ে অমুক করে দেবো, শাহজাহান শেখ সম্রাট ছিল, এখন কি হচ্ছে? চাপরাশি হয়ে গেছে। বুঝতে পারছেন না? কতদিন এই ক্ষমতাটা ভোগ করেছে? মাত্র 11 বছর। 2013 সালে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে দলে এসেছিল, এটা 2024। স্বল্প দিনে অনেক ইনকাম করেছিল, এখন জেলের ভাত খেতে হচ্ছে। দাঁড়া, এরপরে তিহারের ভাত খাবে, ধৈর্য ধরো। তাহলে আমার ভাইদেরকে যারা ডিস্টার্ব করবে তাকে আমরা ছাড়বো না। যেটা আবারও বলছিলাম, আমি তৃণমূলী বন্ধুদের বলবো, কোনো দাদা দিদির কথা শুনে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। দিনের শেষে ক্ষতিগ্রস্ত আপনি হবেন, আপনার এলাকার মানুষই হবে। বকটুইটাকে একটু দেখুন। প্রথম কি দেখলাম, ওখানকারের একটা উপপ্রধান মতো সম্ভবত তৃণমূলের, তাকে বোম দিয়ে মারলো। তারপরে যে হত্যাযজ্ঞ চালালো তারাও তৃণমূল, পুলিশ যাদেরকে ধরলো তারাও তৃণমূল, সিবিআইয়ের হেফাজতে যে মারা গেল সেও তৃণমূল, এখন সিপিআইয়ের হেফাজতে যারা আছে সবাই তৃণমূল। আমি তৃণমূলটা বড় কথা নয়, সবাই তো পাড়ার লোক ছিল। ক্ষতিগ্রস্ত কারা হলো? প্রথম দিন ঘটনা ঘটার পরে, এই হত্যাযজ্ঞ চালানোর পরে বীরভূমের বাঘ কি বলেছিল? তৃণমূলের বীরভূমের বাঘ, আমাদের নয়, তৃণমূলের ভাষায় বীরভূমের বাঘ কি বলেছিল? টিবি বাস্ট হয়ে মারা গিয়েছে। চেষ্টা করেছিল এটাকে গুলিয়ে দেওয়ার, ধরতে না পারে। আমরা বিরোধিতা করার ফলে, রেড়ে করে ওঠার ফলে তদন্ত হলো, এখন অ্যারেস্ট হয়ে কারা আছে? সব বুথ লেভেলের লোকেরা। মমতা ব্যানার্জি তার কয়েকদিন পরে বকটুয়ে গিয়ে কি বলেছিল মনে আছে আপনাদের? আনারুল শেখ যদি পুলিশকে না আটকাতো তাহলে এই ঘটনা ঘটতো না। তার মানে এই ঘটনাটা ওপর নেতৃত্বের সাথে আনারুলের যে যোগাযোগটার আগেই কিন্তু কেটে দিল। মুখ্যমন্ত্রী বলে দিল আনারুলের সব দোষ। বকলমে পুলিশের ক্ষমতা আছে, ওই বীরভূমের বাঘকে জিজ্ঞাসাবাদ করবে। আর তাহলে কে মধ্যখানে ফাঁসলো? আনারুল শেখ। আপনাদের পাড়াতে এই ধরনের অনেক আনারুল আছে যারা আমাদের এই প্রোগ্রামকেও ডিস্টার্ব করতে চেষ্টা করেছিল। সেই সমস্ত আনারুল শেখকে বলবো, দেখুন ওই বকটুয়ের আনারুল শেখের অবস্থা কোথায়? এখন সিবিআইয়ের হেফাজতে আছে। আপনারাও বেশি টেন্ডি বেন্ডি করবেন, আইনের মাধ্যমে জেলের মধ্যে রাখা হবে, তখন দাদা দিদি কেউ থাকবে না। আরে দলের যিনি মহাপরিচালক ছিলেন, মহাসচিব ছিলেন,
পার্থবাবু তিনি যখন ফেসে গেলেন, তার দলেরই নেতারা বলছে ও পার্থবাবুর ব্যাপার পার্থবাবুই বুঝে নেবে, আমরা নাই। জ্যোতিপ্রিয় বাবুর কদিন সুগার হচ্ছিল বলে চিৎকার করছিল, এখন কি সুগার কমে গেল জেলের ভাত খেয়ে? হ্যাঁ, জেলের ভাত খেয়ে কি সুগার কমে গেল? তার নাম আর নিচ্ছে না কেন? কদিন সাজান খুব করছিল, সাজানের হয়ে সাফাই অ্যাসেম্বলি হাউসের মধ্যেও গিয়ে দিল, এখন অ্যারেস্ট হয়ে গেছে, এখন সাজানের পাঠ বন্ধ হয়ে গেছে। এই ধরনের যে কজন আসবে, কদিন হই হই করবে, সব ভুলে যাবে। যার সমস্যা তাকে ঝেলতে হবে, তার পরিবারকে ঝেলতে হচ্ছে। আপনারা জানেন অনুব্রত বাবুর মেয়ে, আর উনি এখন জেলে আছে। অনুব্রত বাবুর অ্যারেস্টের 1 মাস পর্যন্ত রাজ্য স্তরের কোনো নেতা অনুব্রত বাবুর মেয়েকে যোগাযোগ করেনি। এরা কেমন আছিস না আছিস, তোর বাবা জেলে আছে, আমরা আছি, এতটুকু পর্যন্ত সৌজন্যতার খাতিরে দেখা করেনি। তো বেতাল বাবুর কথা শুনে বা অভিষেক বাবুর কথা শুনে বা মমতা দিদির কথা শুনে আপনাদের এলাকায় কেউ যদি অশান্তি করে, বোমগুলি পিস্তলে হই হই করে, যদি তার ফুটেজ চলে আসে, তাহলে মমতা ব্যানার্জির সাথে সাথে বলবে, অভিষেক ব্যানার্জির সাথে সাথে বলবে, বেতাল বাবুও বলবে, এমএলএও বলবে, ও আমাদের দলের কেউ নয়, ওর তাহলে বুঝে নিতে হবে, ওকে ওর বুঝে নিতে হবে। বলবে তো নাকি? না বলবে ও আমাদের দলের লোক, বন্দুক নিয়ে ঘরে বলবে কি বলবো, আমাদের কেউ নয়। যখনই বলবে আমাদের কেউ নয়, তার অবস্থা কি হবে? এই অনুব্রত বাবুর মতো হবে। জেলার প্রেসিডেন্ট তাকে জেলে বসছে, বার করতে পারছে না, আর আপনার পাড়ার চারানার নেতা বার হতে পারবে? তাই চারানার নেতাদের বলবো, আজকের পর থেকে দাদা দিদিরা যদি বলে একে দেখ তাকে দেখ, একটা কথাই বলবেন, দাদা বা দিদি আপনি আসুন, আপনি 1 ঘা দিলে বাকি 11 ঘা আমরা দিয়ে 1 ডজন করে দেবো। বুঝতে পারছেন না? দেখবেন দাদা দিদি আসবে না, কারণ জানে দাদা দিদি আসলেই জানে কেস খাবো। দাদার দিদির খোঁজ নিয়ে দেখুন মেয়েরা কোথায় পড়ছে, ছেলেরা যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, দিল্লির বাইরে, দেশের বাইরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। তার ছেলে মেয়ে যদি কেস খেয়ে যায়, একসাথে যদি নাম জড়িয়ে যায়, তো ভিসা পাবে না, ডিস্টার্ব হয়ে যাবে। আর যাদেরকে দিয়ে মারামারি করাচ্ছে, ওই প্রাইমারি স্কুলে যাচ্ছে, বাড়ি ফিরছে, প্রাইমারি স্কুল পর্যন্ত সর্বোচ্চ শিক্ষা অর্জন করা হচ্ছে, যখন বড় হয়ে যাচ্ছি আলিপুর কোর্ট, থানা আর বাড়ি করতে হচ্ছে আমাদেরকে। এ হতে দেওয়া যাবে না, অনেক হয়েছে।